হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় 6 সেমিস্টার ডিএসই হিস্ট্রি একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্নটি হলো শিল্প বিপ্লবের আর্থসামাজিক প্রভাব আলোচনা করো। শিল্প বিপ্লবের আর্থসামাজিক প্রভাব আলোচনা করো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। উত্তরে কি বলছে? শিল্প বিপ্লব ব্রিটিশ জনগণের জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। এটি কেবল তাদের সামাজিক জীবন নয়, অর্থনৈতিক জীবনকেও কি করেছিল? প্রভাবিত করেছিল। শিল্প বিপ্লবের আর্থসামাজিক প্রভাবগুলি কি হচ্ছে নিচে আলোচনা করা হলো। 1 নম্বরে কি বলছে? কুটির শিল্পের সমাপ্তি বা কুটির শিল্পের ধ্বংস বলতে পারো। শিল্প বিপ্লবের ফলে প্রচুর নতুন নতুন মেশিন, কারখানা উৎপন্ন হয়েছিল। এই মেশিনগুলির মাধ্যমে কি হয়েছিল? অসংখ্য পণ্য তৈরি করা হয়েছিল, যার ফলে কুটির শিল্পের ধ্বংস হয়েছিল। কারণ নতুন মেশিন উৎপাদন হওয়ার ফলে কুটির শিল্পের প্রতি কিন্তু মানুষের আগ্রহটা কমে গিয়েছিল। 2 নম্বরে বলছে নতুন শিল্প শহরগুলির বিকাশ হয়েছিল। শিল্প বিপ্লবের পরে বেশ কয়েকটি নতুন শিল্প শহর স্থাপন করা হয়েছিল। এর আগে শিল্প শহর তেমন উন্নত ছিল না। কি হয়েছিল? বার্মিংহাম, ল্যাঙ্কাশায়ার ও ম্যানচেস্টার প্রভৃতি শিল্প শহর অস্তিত্বের মধ্যে কিন্তু তখন আসে। তারপরে বলছে কৃষির প্রবৃদ্ধি। শিল্প বিপ্লবের পর নতুন ধরনের ফসল কাটার যন্ত্র, উচ্চ ফলনশীল বীজ, সার এবং চাষের জন্য কৌশল উদ্বুদ্ধ হয়। কৃষকরা এখন উচ্চ ফলন ফলাতে পারে। এটি তাদের অর্থনৈতিক অবস্থার কি ছিল? একটি পরিবর্তনশীল দিক ছিল। তারপরে কি বলছিল? নারী ও শিশুদের শোষণ। নারী ও শিশুদের শিল্পে নিযুক্ত করা হতো। নারী এবং শিশুদের শিল্পে নিযুক্ত করা হতো। তারা বিনা মজুরি বা পুরুষ শ্রমের চেয়ে কম মজুরি দিয়ে কাজ করতে বাধ্য হতো। এটি তাদের স্বাস্থ্যের উপর খারাপ একটি প্রভাব পড়েছিল। তারপরে হলো জাতীয় আয় বৃদ্ধি। শিল্প বিপ্লবের পর তারা কি হচ্ছিল? নতুন আইটেম উৎপাদন করতে সক্ষম হয়েছিল। এইসব কি হচ্ছিল? পণ্য আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি হয়। এর প্রভাবে জাতীয় আয়ের বৃদ্ধি পায়। তারপরে কি হচ্ছিল? নতুন শ্রেণীর আবির্ভাব। শিল্প বিপ্লবের ফলে দুটি স্বতন্ত্র শ্রেণীর আবির্ভূত হয়, অর্থাৎ পুঁজিপতি এবং শ্রমিক। একটা পুঁজিপতি, অপরটি শ্রমিক। পুঁজিপতিরা আরও ধনী হতে থাকে এবং শ্রমিকরা আরও দরিদ্র হতে থাকে। তারপরে হচ্ছে জীবনযাত্রার মান। শিল্প বিপ্লবের পর মানুষ আরও ধনী হতে থাকে। পরিবহন, যোগাযোগ, রেলপথ, জাহাজ ইত্যাদি তাদের জীবনকে সুখী ও আরামদায়ক করে তোলে। এভাবে তাদের জীবনযাত্রার মান উন্নত হতে থাকে। সংখ্যার বৃদ্ধি। শিল্প বিপ্লবের পর মানুষ সচ্ছল হয়ে ওঠে, তাদের জীবনযাত্রার মান উন্নত হয়ে ওঠে। তারা পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারছে। আবিষ্কৃত হয়েছে অসংখ্য ঔষধ। এটি বিভিন্ন রোগ প্রতিরোধকে সাহায্য করেছে। শেষ পর্যন্ত একটি জনসংখ্যা বৃদ্ধিতে পরিণত হয়েছে।